আসসালামু আলাইকুম। স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দীর্ঘদিন একটু ব্যস্ততার কারণে হয়তো ভিডিও দিতে পারি নাই। তবে আজকে আমি যেটা বলব যে ক্রোশিয়া নিয়ে কিছুদিন আগে যেরকম একটা মানুষ ছিল, বলল যে একদম বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আসলে বিষয়টা না। বিষয়টা হচ্ছে আপনার ক্রোশিয়াতে আগের থেকে অনেকগুলো নিয়মকানুন চেঞ্জ হয়েছে। যেহেতু এটা সেনজেন কান্ট্রি এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন অভিযোগ থাকার কারণে আপনার ইউরোপীয় ইউনিয়ন থেকে যে কমপ্লেনগুলা ছিল যে বাংলাদেশ থেকে লোক এসে এদেশে থাকে না, ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে অন্যান্য দেশে অ্যাজাইলাম করে, সেই বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে চাপ থাকার কারণে এখন ক্রোয়েশিয়ার গভর্নমেন্টও খুব সেক্ষেত্রে একটা কড়াকড়ি করার একটা প্রবণতা দেখা দিয়েছে। অনেকগুলো নিয়ম কানুন তারা চেঞ্জ করেছে। এর ভিতরে যেহেতু টিআরসি আগে ছিল 1 বছরের, এখন থেকে কোম্পানি চাইলে এটা 3 বছরে দিতে পারবে। সেটা কোম্পানির উপরে নির্ভর করবে। তবে আরো অনেকগুলা নিয়ম চেঞ্জ করছে, যেটা আপনার মানুষের জন্য যেটা সহজ ছিল এখন সহজে, যেরকম আগে একটা কোম্পানির একটা এই ফাইল ইস্যু করে, মানে কোম্পানির একটা রেজিস্ট্রেশন করে ওই কোম্পানির মাধ্যমে টিআরসি পারমিটের জন্য অ্যাপ্লাই করলে তারা পারমিটও চলে আসতো, বা যেগুলা অলমোস্ট সাপ্লাই কোম্পানি বলা হয়, এই সাপ্লাই কোম্পানিগুলোর কারণে মোটামুটি এই ক্রোশিয়ার এই সমস্যাটা হয়েছে। আসলে মানুষ এসে থাকে না কি জন্য, আমি এই বিষয়ে একটু বলার জন্য বলছিলাম যে পরবর্তীতে একটা ভিডিওতে আমি এই বিষয়টা বলবো যে আসলে ক্রোশিয়াতে এসে মানুষ থাকতে চায় না কি জন্য, কী কারণে মানুষ এদেশ থেকে চলে যায়, সেই বিষয়টা আমি পরিষ্কার করে আপনাদেরকে হয়তো 2-1 দিনের মধ্যে আরেকটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো যে ক্রোশিয়াতে এসে মানুষ থাকে না কেন, কি কি সমস্যার সম্মুখীন হয়, কি কি কারণে মানুষ এদেশ থেকে চলে যায়, সেই বিষয়টা একদম পরিষ্কার এ টু জেড বলার চেষ্টা করব। তবে আজকে বলবো যে ক্রোশিয়ার ভিসা যে বন্ধ হয়ে গেছে এরকম না, একবারে যে খোলা হয়েছে এরকমও না। মানে বন্ধ খোলার মাঝামাঝি যেরকম একটা কন্ডিশন, কারণ আগে যে কোনো একটা কোম্পানি থেকে আপনার পারমিট চাইলে অনলাইন করে পারমিট ইস্যু হয়ে যেত, কিন্তু এখন যে সাপ্লাই কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো থেকে টোটালি কোনো ভিসা উঠবে না, ভিসা উঠার চান্স একেবারে নাই বললেই চলে। তবে রেপুটেটেড কোম্পানি যারা বিগত বছরগুলোতে আপনার ট্যাক্স গভর্নমেন্টের ট্যাক্স পরিশোধ করেছে, বা কোম্পানির অনেক ভালো মানের কোম্পানি, হাই প্রোফাইল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো, অর্থাৎ বলতে গেলে যারা প্রথম সারির যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো যদি চায় তাহলে তাদের পারমিট ইস্যু হবে সেই কোম্পানিতে। এখন বলতে গেলে মানে পারমিট উঠাটাই কঠিন, কিন্তু পারমিট যদি ইস্যু হয় ইনশাল্লাহ ভিসাও হবে। কারণ সাপ্লাই কোম্পানির যে পারমিটগুলো আছে এগুলো কমপ্লিট উঠবে না পারমিট। ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট অনেক নতুন কিছু নিয়মকানুনের ভিতরে চেঞ্জ আসছে, যেমন আগে সিজনাল পারমিটগুলো ছিল 6 মাসের, এই পারমিটগুলো এখন হবে 9 মাসের। আর যেটা 3 বছরের টিআরসি হওয়ার কথা ছিল, এটা কোম্পানি চাইলে 3 বছরের টিআরসি পারমিট ইস্যু করলে 3 বছরের টিআরসি হবে, এটা কোম্পানির উপরে নির্ভর করবে। তাছাড়াও ইন্টারনাল অনেকগুলা নিয়মকানুন, মানে গভর্নমেন্ট ট্যাক্সও বৃদ্ধি করেছে, বা কোম্পানিগুলোতে মানে বিগত বছরে দেখা গেছে যে কোম্পানিগুলোতে মানুষ নিয়ে আসতো, কোম্পানি কাজ দিত না, এই ধরনের কোম্পানিগুলো চিহ্নিত করে ওইসব কোম্পানি থেকে আর পারমিট মানে চাইলেও পারমিট ইস্যু হবে না। মোট কথা সাপ্লাই যে আছে বাংলাদেশের যে এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলোর মাধ্যমে যে ভিসাগুলো আগে অ্যাভেলেবেল হইতো, পারমিট ইস্যু হইতো, সেগুলো এখন কমপ্লিট বন্ধ হয়ে গেছে বলতে পারেন। এখন জেনুইন কোম্পানি না হলে ভিসা হওয়ার চান্স নাই। তো সেক্ষেত্রে আপনারা যদি যারা এই জমা করেন বা জমা দিয়ে রাখছেন বা অনলাইন হইছে বা হবে, তারা অবশ্যই ভালো কোম্পানিতে এপ্লাই করবেন, ভালো এজেন্সির মাধ্যমে এপ্লাই করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ যদি আপনার রিজিক থাকে এই দেশে তাহলে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। তো আজকে এই ছিল বলার মতো যে আসলে যে আগে যেরকম লাগাতার যে অ্যাপ্লাই করতো বা টাকা পয়সার বিনিময়ে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনার যে আমি একটু পারমিট ইস্যু করে দাও, যে লোক আসলে তোমার কাজ দেওয়া লাগবে না, এই ধরনের যারা এজেন্সিগুলো ছিল, যারা মানে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে পারমিট টাকার বিনিময়ে পারমিট কিনে লোক নিয়ে আসতো, সেই কোম্পানিগুলো এখন পারমিট পাবে না। এটা একটা ভালো একটা দিক। মানুষ এসে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়বে না যে আসবে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে এদেশে কাজ পাবে না, সে বিষয়টা না। এখন কোম্পানি ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি হলে ভিসা ইস্যু হবে, পারমিট ইস্যু হবে, পারমিট হলে ভিসা হবে। ভালো কোম্পানি না হলে পারমিট ইস্যু হবে না, ভিসা হবে না। এটা ওভারঅল সবার জন্য ভিসার ইস্যু একটু কমে গেছে বা কমে যাবে সেটা বড় কথা না, কিন্তু মানুষ এসে এনে নানান রকম প্রবলেম বা ঝামেলার ফেস করতে হয়। নতুন এসে কাজ কাম থাকে না, বা সাপ্লাই কোম্পানি বলে যে এসে কাজ করবে বা আসার পরে কাজ দেয় না, অনেক সমস্যা। তবে আশা করি এই সমস্যাগুলো হওয়ার কারণেই যে গভর্নমেন্ট যে নতুন নিয়ম বা রুলসগুলা
নিয়ে আসছে সেটা অবশ্যই সবার জন্য কল্যাণকর হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।